বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তো আজকের এই ভিডিওটা খুবই কিন্তু সংক্ষিপ্ত ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে আমাদের নবদ্বীপ থেকে একদম কাছেই রয়েছে কিন্তু কাটোয়া। তো আজকে সেই কাটোয়াতে যাব এবং তোমাদের দেখাবো যে কাটোয়া স্টেশনের আশেপাশে তোমরা যদি ঘুরতে যাও তাহলে তোমরা কি কি দর্শনীয় স্থান দেখবে, অর্থাৎ কি কি মন্দির দেখবে। তো টপ 4টে কি 5টা তোমাদের মন্দির দেখাবো একদম স্টেশনের কাছেই। চাইলে তোমরা 10 টাকা দিয়ে টোটো করেও যেতে পারো। তো সেই 4টে মন্দিরই তোমাদের দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমরা ট্রেনে করে নবদ্বীপ থেকে চলে এসলাম কাটোয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে করে পৌঁছাচ্ছি কাটোয়ায়, এবং কাটোয়ায় স্টেশনে আমাদের ট্রেন সবেমাত্র ঢুকছে। তারপরে এখান থেকে স্টেশনের একদম কাছে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ সবেমাত্র কাটোয়া স্টেশনে নামছি, এবং এখান থেকে চাইলে তোমরা টোটো করে যেতে পারো মন্দিরগুলোয়। 15 থেকে 20 টাকা নেবে, এবং আমি কিছুটা হেঁটে তারপরে টোটো করে যাব এবং তোমাদের মন্দিরগুলো দেখাবো। প্রথমে চলে এসেছি কাটোয়ার বিখ্যাত মন্দির খেপি মায়ের মন্দির। তো মা কালী পুজোর সময় কিন্তু এই মন্দির খুব ধুমধামভাবে এই মায়ের পুজো করা হয়। কালী পুজোর সময়কার কিছু ভিডিও ক্লিপ আমার কাছে ছিল এই খেপি মার মন্দিরে, যেহেতু আমি প্রত্যেক বছর আসি। দেখতে পাচ্ছ সেই খেপি মার মন্দিরের যে বাইরের অংশটা, গলিটা, সেই গলিটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজানো হয় কালী পুজোর সময়। মন্দিরের বাইরে থেকেও তোমরা দেখতে পাচ্ছ মাকে এখানে দেখা যাচ্ছে। চলো ভেতর থেকে আমি একদম সামনে গিয়ে তোমাদের মাকে দেখাচ্ছি। এবং খেপিমার মন্দিরের ভেতরের যে নাট মন্দিরটা রয়েছে সেই নাট মন্দিরের চারপাশের অংশটা যেরকম দেখতে পাচ্ছ, এবং কালী পুজোর সময় এখানে দেখতে পাচ্ছ কত পরিমাণে ঢাক আসে মায়ের পুজোর জন্য, এবং চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে লোক। এখানে তোমাদের ওপর থেকে দেখাচ্ছি কালী পুজোর কিছু মুহূর্ত, কত পরিমাণে মানুষ ঠাকুরের কাছে এখানে পুজো দেওয়ার জন্য আসে, এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে ছাগল বলি হয়। খেপিমার মন্দিরের একদম ওপরের অংশেই কিন্তু রয়েছে বাবা ভোলেনাথের একটি মন্দির দেখতে পাচ্ছ। নিচেই এখানে শিব ঠাকুরের সামনে তোমরা নন্দী মহারাজকে দেখতে পাচ্ছ। এখানে মায়ের চরণের নিচে তোমরা শিব ঠাকুরকে দেখতে পাচ্ছ, ফুলে একদম চাপা পড়ে গেছে। অসাধারণ মায়ের সুন্দর প্রতিমা, তোমরা এখানে দর্শন করো। দেখতে পাচ্ছ মা অলঙ্কারে পুরো সুসজ্জিত হয়ে রয়েছেন। মায়ের মুখ তোমরা দেখতে পাচ্ছ, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো কালী পুজোর সময় কীরকম মায়ের মূর্তি হয় সেটা তোমাদের দেখালাম, এবং বর্তমানে সারা বছর যে পুজো হয় মায়ের মন্দিরে, যেই খড়ের ওপরে মায়ের মূর্তি করা হয় সেই খড়টাকেই কিন্তু এখানে মা হিসাবে পুজো করা হয়। এবং তার পাশে কালী পুজোর সময়ের একটা ব্যানারও দেখতে পাচ্ছ, কাটোয়ার অতি জাগ্রত খেপি মায়ের মন্দির। চাইলে তোমরা এমনি সময় এসেও এখানে পুজো দিতে পারো এবং ঘুরে যেতে পারো। পরবর্তী তার পাশেই রয়েছে মহাপ্রভুর মন্দির কাটোয়াতে। নবদ্বীপ থেকে চৈতন্য মহাপ্রভু গঙ্গা হয়ে কাটোয়াতে এই মন্দিরেই কিন্তু কেশবজির কাছে এসে দীক্ষা গ্রহণ করেছিল, সেই জন্য এই মন্দির মহাপ্রভু বাড়ি নামে পরিচিত। এবং এই মন্দিরের যে মহাপ্রভু, সেই মহাপ্রভুর বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ কিন্তু ভিন্ন আমাদের নবদ্বীপের মূর্তির থেকে। তো চাইলে এই মন্দিরেও তোমরা এসে ঘুরে যেতে পারো। পরবর্তী রয়েছি গৌরাঙ্গ বাড়ি থেকে বেরিয়েই ডান সাইডেই একটা গলির মধ্যেই তোমরা সমস্ত মন্দির পেয়ে যাবে শ্রী রাধাকান্ত জিউয়ের মন্দির। তো এই মন্দিরে এমন এক কৃষ্ণ বিগ্রহ আছে যেটা সমস্ত কি বলবো, পশ্চিমবঙ্গে অন্য কোনো জায়গায় নেই। সমস্ত ধ্যানমগ্ন অবস্থায় বসা, এবং বসে কিন্তু কৃষ্ণ এখানে বাঁশি বাজাচ্ছে, এবং তার দু সাইডে রাধারানী ও মীরা রয়েছে। তো সমস্ত বাবু হয়ে বসা অবস্থায় কিন্তু এরকম কৃষ্ণ মূর্তি সহজে দেখতে পাওয়া যায় না। তার পরবর্তী রয়েছি
ঠিক গলি থেকে বেরোতেই রাধা রানী ও মদন মোহনের মন্দির, এখানেও দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ পুজো করা হয়। তো সমস্ত স্টেশনের পাশেই কিন্তু তোমরা মন্দিরগুলো পেয়ে যাবে খানিকটা হেঁটে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং কমেন্ট করে জানাও কী ধরনের ভিডিও দেখতে চাও।